লাগতেছে না। আর এদিকে একটা ছেলে এভাবে পোজ দিতেছিল, বাট ওইটা দেখাইতে আমার সানগ্লাসের নিচে পড়ে গেছে। এই সেই গাছ যে দেওয়ানগঞ্জ কেউ নদী পাড়ে ঘুরতে আসলেই এখানে পিক কিংবা ভিডিও করবেই। তো এখানে আমি গাছে উঠতে না উঠতে ঠাস করে নিচে পড়ে গেছি, এটা কোনো কথা? তো এখানে অনেকক্ষণ থাকার পর ভাবলাম যে আমরা ওই পারে যাব। আর ব্রিজের অবস্থা দেখো, তোমাদের তো আগেই দেখাইছি ব্রিজের অবস্থা একদম ভালো না, অনেক কষ্ট করে যাতায়াত করে। আমরা না 2-1 দিন ঘুরতে যাই, বাট যারা ওই পাশ থেকে যাতায়াত করে তাদের কতটা কষ্ট হয়েছে, এবং কি যারা স্কুল কিংবা কলেজ করে তাদের তো আরো কষ্ট হয়েছে। ছোট ভাই বলতেছিল যে বই না আমার কিছু খাওয়া অনেক ক্ষুধা লাগছে, তো যেই ভাবা সেই কাজ। অমনি আমি শীতল ছায়াতে গেলাম। তো রেস্টুরেন্টটা ভালোই আছে, লাইটিং দেন, বড় একটা মিরর, আর খাওয়া দাওয়ার পরিবেশটা অনেক ভালো ছিল, অনেক কিছু ছিল এখানে। রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছিলাম একটা বার্গার আর সাথে ছিল চাউমিন, তো এই দুইটাই অর্ডার করছিলাম। আর এদিকে দেখো আমি সস দিয়ে আমার ভাইকে বার্গারের উপর কি বানাই দিছে। এটা খাবার সম্পর্কে কি বলবো, খাবারগুলো ভালো ছিল, আর এরা খাবার দিতে বেশি একটা লেট করে না, এটাই সবচেয়ে ভালো লাগছে। দেন আমাদের বিল এসে গেলে বিলটা দিয়ে দিলাম। আর আসার সময় ভাইয়াটা আমাদের কার্ড দিয়েছিল। তোমরা চাইলে কিন্তু এখানে সবকিছু আগে অর্ডার দিয়ে নিতে পারো। তো সবাইকে আল্লাহ হাফিজ।